নমস্কার বন্ধুরা, রেবা রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। তো আজকে একদম সুন্দর টাটকা শাক, কুমড়ো শাক নিয়ে চলে এসেছি। দেখুন বন্ধুরা, কতটাই টাটকা আর প্রত্যেকটা শাক খুবই নরম। তো এই কুমড়ো শাক দিয়ে আজকে বানাবো দারুণ একটা রেসিপি। প্রথমে শাকগুলো কেটে নিচ্ছি। এখানে ডাঁটাগুলো খুব সুন্দর একদম নরম। তো ডাঁটাগুলো সব নিয়ে নিলাম। শাক আর ডাঁটা পুরো সুন্দর করে কেটে নিচ্ছি। এখানে আমি নিচ্ছি বড়ি, মাছের মাথা আর ডাঁটার সাথে একটা বেগুন, গাজর আর আলু। প্রথমে শাকটা একটু হালকা করে ভেজে নিচ্ছি। এতে কী হয়, সবুজ ভাবটা থাকে না, ভালো লাগবে খেতে। শাকের সাথে বড়িটাও ভাজা করে নিলাম। আর এখানে সব সবজিগুলো ওই তেলের মধ্যে একটু ভাজা করে নিচ্ছি। ভাজা করলে এই সবুজ ভাবটা থাকে না আর সবজিটা টেস্ট হয়। মাছের মাথাগুলো সুন্দর করে মচমচে করে ভেজে নিচ্ছি। ভাজা প্রায় হয়ে গেল। এবারে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন হলুদ দিয়ে এটাকে আর একটু নাড়াচাড়া করে এখানে সব সবজিগুলোর সাথে শাকটাও দিয়ে দেব। শাকটাও দিয়ে আর একটু নাড়াচাড়া করে আমি এটাকে কুকারে দিয়ে অল্প একটু জল দিয়ে সিটি লাগিয়ে দেবো। এইভাবে বানালে খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আর রান্নাটাও খুব সুন্দরভাবে হয়ে যায় কম সময়ের মধ্যে। আর এখানে যেহেতু ডাঁটাগুলো আছে, জাস্ট দুটো সিটি লাগালেই এই ডাঁটাগুলো সুন্দরভাবে নরম হয়ে যাবে। মাছের মাথাটা একদম মচমচে করে ভাজা করে নিয়েছি। এইভাবে ভাজা করলে কী হয়, মাছের যে একটা গন্ধ থাকে সেটা থাকবে না। পুরো রেডি হয়ে গেছে। এবার আমি এদিকে মশলাগুলো দেখিয়ে দিচ্ছি। অল্প একটু জিরে, ধনে, কাঁচা লঙ্কা, আদা, মৌরি আর একটা টমেটো, এগুলো সব বেটে নিচ্ছি। গরম তেলে তেজপাতা, শুকনো লঙ্কার পাঁচফোড়নের ফোড়ন দিয়ে দিলাম। এবার বাটা মশলাটা দিয়ে দেবো। দারুণ একটা সেন্ট উঠে গেছে। বাটা মশলাটা দিয়ে দিলাম। এগুলো নুন, হলুদ আর একটু কাশ্মীরি লঙ্কা, টমেটোটা দেওয়ার পর এটা 5 মিনিট কষতে হবে। যতক্ষণ না তেলটা ছেড়ে আসছে এভাবে হালকা হালকা করে নিচে দিয়ে নাড়াতে হবে। দু চামচের মতো চিনি দিয়ে দিলাম। এই চিনিটা দিলে সবজিটার টেস্ট দারুণ হবে। যাদের সুগার আছে কিংবা চিনি খেতে চায় না, না দিলেও চলবে। তো চিনিটা দিয়ে এটাকে আর একটু নাড়াচাড়া করে দিলাম। এবারে এখানে কুকারে স্টিম বসে গেছে, সবজিটা ঢেলে দিলাম। এটা আরও 5 মিনিট ঢাকা দেওয়ার পর দেখাচ্ছি। 5 মিনিট ঢাকা দেওয়া থাকবে যাতে মশলাটা খুব সুন্দরভাবে মিশে যায়। কিছুটা সবজি আমি এই মাছের মাথার কড়ার মধ্যে দিয়ে দিলাম, যেহেতু এটা মাছের মাথা দেওয়া হবে। আর কিছুটা নিরামিষ বানিয়ে দিচ্ছি, যেহেতু সকলেই পছন্দ করে না মাছের মাথা, তাই। ভালো করে নাড়াচাড়া করে এটাকে ঢাকা দিয়ে দিতে হবে, একদম গ্যাসটা কম করে 5 মিনিট। 5 মিনিট পর দেখাচ্ছি বন্ধুরা। দেখুন কত সুন্দর হয়ে গেছে একদম।
দারুণ একটা সেন্ট উঠেছে আর চচ্চড়িটা পুরো রেডি। এইভাবে যদি বানানো যায় গরম ভাতে ভীষণ ভালো লাগবে। আমাদের বাঙালি ঘরে শাক চচ্চড়ি হলেই ব্যাস ভাত গ্যাস হয়ে যাবে, আর বিশেষ কিছুই লাগে না। তো রেডি হয়ে গেছে, গরম গরম ভাতে দারুণ লাগে খেতে। আপনাদের কাকে কাকে এরকম শাক চচ্চড়ি পছন্দ হয় কমেন্টে অবশ্যই জানাবেন। আমার যারা নতুন বন্ধু আছেন আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। এরকম নতুন নতুন ভিডিও নিয়ে আমি পৌঁছে যাব আপনাদের কাছে। আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ভিডিওগুলো দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। বাই বাই, নমস্কার।